আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা দুবাই ড্রাইভিং লাইসেন্স নেবেন তাদের জন্য পথ প্রদর্শক হিসেবে আমি একটা ভিডিও বানানোর চিন্তা করেছি আপনাদের ভালোর জন্য। আপনারা যেন ড্রাইভিং শিখতে পারেন এবং ড্রাইভিং শেখার জন্য প্রতিটা পয়েন্ট আপনাদের যদি জানা থাকে তাহলে আপনারা সুন্দরভাবে এই বিষয়টা সম্পাদন করতে পারবেন এবং কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি সর্বপ্রথম আপনাদের সাথে পয়েন্ট টু দ্য পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করব। প্রতিটা পয়েন্ট মনোযোগ সহকারে আপনারা শুনবেন, তাহলে আপনারা শতভাগ সফল হতে পারবেন। না হয় কিন্তু মধ্যখানে গিয়ে আপনাকে কুইট করতে হবে। তার কারণগুলো আপনাকে জানতে হবে এবং স্টেপ বাই স্টেপ আমি বিষয়গুলা আপনাদের সামনে শেয়ার করব। প্রথমটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনাকে নাম্বার ওয়ান হচ্ছে আপনারা যারা দুবাইতে আছেন, দুবাইতে প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা ড্রাইভিং লাইসেন্স, মানে আজমান, দুবাই, শারজা, আবুধাবি, তারপরে আলাইন, ফুজিরা, আলাদা আলাদা স্টেটে আলাদা আলাদা স্কুল এবং আলাদা আলাদা প্রতিষ্ঠান, কিন্তু লাইসেন্স কিন্তু আরটিএ দিবে আপনাকে, রোড ট্রান্সপোর্ট অথরিটি। আরটিএ মিনিং হচ্ছে রোড ট্রান্সপোর্ট অথরিটি। এখান থেকে আপনাদেরকে লাইসেন্স দিবে, যেটা ইউএর লাইসেন্স, যেটা ইন্টারন্যাশনাল লাইসেন্স। সারা পৃথিবীতে আপনি এটা শো করলে গাড়ি চালাতে পারবেন, আর আপনার লাইসেন্স লাগবে না। এটা হচ্ছে দুবাই লাইসেন্সের মূল আকর্ষণ বলেন বা মূল পার্থক্য বলেন। এখন আসেন, এই ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে আপনার কি কি যোগ্যতা লাগবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি বৈধ কাগজপত্র থাকতে হবে। এই দেশের মানে আপনার ওয়ার্ক পারমিট ভিসা লাগবে আপনার, বা আপনি এদেশে বিজনেস করেন এই ধরনের ডকুমেন্টস শো করতে হবে, ইমারাত আইডি শো করতে হবে, বা আরও যে ডকুমেন্টসগুলো আছে, পাসপোর্ট আছে, সেগুলা শো করতে হবে। তো এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যাদের পড়াশোনা নেই, যাদের পড়াশোনা কম, তারা চাইলে পাস করতে পারবেন এই শারজাতে এবং অন্য অন্য জায়গায়, শারজা, ফুজিরা, তারপরে আলাইন, এসব জায়গায় আপনার থিওরি ক্লাস এবং থিওরিগুলা খুবই উইক হয়। এগুলা আপনি ছবি দেখে আপনার এই জিনিসটা ক্লিয়ার করতে পারবেন। কিন্তু দুবাই এটা কোনোভাবে পসিবল না। যাদের দুবাই ভিসা তারা অবশ্যই দুবাইতে করতে হবে ফাইল। যে যেখানের ভিসা, প্রতিটা স্টেটের আলাদা আলাদা ভিসা হয়। যে যে স্টেটে আছেন সে স্টেটে আপনি ওই স্কুলে ভর্তি হইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি শারজাতে যদি থাকেন এটা আপনার লাক বলতে হবে, এবং ফুজিরাতে থাকলেও লাক আপনার। আর দুবাইতে ওটা আলাদা, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার বেশি একটু। পাওয়ার বেশির কারণ হচ্ছে দুবাইয়ের রোডের স্ট্রাকচার এবং শারজার রোডের স্ট্রাকচার, রোডের সিস্টেম আলাদা, টোটালি ডিফারেন্ট। তো এই জন্যই বিষয়গুলো বুঝতে হবে। প্রথমত আপনাকে এই আপনাদের অনেকে প্রশ্ন আসে যে আমরা কি ঠিকা নিব, মানে চুক্তিবদ্ধ হব, এই ফুল প্যাকেজ নিব, নাকি খুচরা ভাবে যাব। সত্যি কথা বলতে গেলে আমাদের এখানে এই এক একজনের এক এক টাইপের টাকা লাগে, কারো ৮,০০০, কারো ৯,০০০, কারো ১০,০০০, ১২,০০০, ১২,০০০, ১৩,০০০। আমার নিজের পার্সোনালি আপনার ১৩,০০০ দেরহামের মতো গেছে। আপনি যত বেশি ফেল করবেন তত বেশি আপনার ইয়া হবে, এই তত বেশি আপনার টাকা আসবে এই লাইসেন্সের ক্ষেত্রে। তো এই জন্য প্রথমত আপনার কাজ হচ্ছে এই ভর্তি হওয়া, যে কোনো স্কুলে গিয়ে ভর্তি হওয়া। কোনো দালালের মাধ্যমে যাবেন না। দালালের মাধ্যমে গেলে দালালে অনেক টাকা খাবে আপনার থেকে। আপনি সরাসরি স্কুলে গিয়ে ডকুমেন্টসগুলো দিয়ে আপনি ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার পরে আপনাকে থিওরি ক্লাস দিবে। থিওরি ক্লাস আপনি ৮ ঘন্টা থিওরি ক্লাস, একদিন ২৪, মানে ৮ ঘন্টা পুরো একদিনে আপনি এটা শেষ করতে পারবেন থিওরি ক্লাসটা। পরে পরীক্ষা দিবেন, বা মাঝখানে একদিন প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার জন্য আরটিএ থিওরি টেস্টের একটা প্রশ্ন উত্তর পর্বর একটা অ্যাপস আছে। আমার এই ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওগুলো আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। এর পরবর্তীতে থিওরিতে কি কি প্রশ্ন আসবে, বা থিওরিতে কি কি ক্লাসের মধ্যে কি কি হয়,
সবগুলাই ভিডিওতে আলোচনা করা আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তাহলে আপনাদের পথ প্রদর্শনা হয়ে যাবে, মানে আপনারা বুঝতে পারবেন। থিওরি ক্লাসের পরে আপনাদের থিওরি পরীক্ষা হবে। থিওরি পরীক্ষা বলে অনেকে, সিগন্যাল পরীক্ষা বলে, সিগন্যাল টেস্ট বলে, এটা আর কি। এরপরে মুক টেস্ট বলে উর্দুতে, বা উর্দু যারা করে হিন্দিতে, উর্দুতে এরা মুক টেস্ট বলে। তো আপনার মুক টেস্ট মানে পরীক্ষা আর কি। এটা যখন পরীক্ষাটা দিবেন, পরীক্ষাটা দেওয়ার পরে আপনি যদি পাশ করেন, এখানে 35টা প্রশ্নের মধ্যে আপনাকে 30টা পারতে হবে। তো 30টা অবশ্যই পারতে হবে। অন্য স্টেটের দুবাইয়ের জন্য পারতে হবে, আর অন্য স্টেটে আরও কম হলেও সমস্যা নাই, এবং অন্য জায়গায় অনেক শিথিল। এরপর আসেন, আপনি ক্লাস নেবেন। ক্লাস নিলে আর যারা ড্রাইভিংয়ের অভিজ্ঞতা নাই, যারা ড্রাইভিংয়ের অভিজ্ঞতা নাই তারা কন্ট্রাক্ট নিয়ে নেবেন। আর যদি কন্ট্রাক্ট নেন, এখানে একটা প্রবলেম হচ্ছে, কন্ট্রাক্ট নিলে আপনার ক্লাসটা তারা তাদের ইচ্ছা মতো দিবে। আপনার ক্লাসটা ইমিডিয়েটলি দিতে পারবে না, বা আপনিও চয়েস করতে পারবেন না, তাদের মনের ইচ্ছা। তো মনের ইচ্ছে হলে আপনি চাইতেছেন যে আগামী 5 মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স নেবেন, কিন্তু এখানে আপনার যখন ওনারা সময়টা বাড়ায় দিবে, তাহলে আপনার বছর 1 বছর 1.5 বছর এরকম সময় লেগে যাবে, 2 বছর লেগে যাবে। তারা তাদের ইচ্ছা মতো আপনাকে ক্লাস দিবে। এর পরবর্তীতে আসেন, আপনি যদি টাকা মানে কোনো চুক্তিবদ্ধ না হন, আপনি যখন ইচ্ছে তখনই টাকা জমা দিতে পারবেন। এরপর আসেন, আপনি প্রথমে টেস্ট থিওরি টেস্ট পাস করার পরে আপনি ক্লাস বুক করবেন। ক্লাস মানে আপনি গাড়ি ধরবেন, গাড়ির ক্লাস করবেন। ওই গাড়ির ক্লাসগুলো করতে করতে একটা সময় আপনি এই একসাথে আপনি ক্লাসের টাকাগুলো দিয়ে দিবেন। 32 ক্লাসের একাত্রে টাকা দিয়ে দিলে আপনাকে একবারে 1 লাখ, যাদের ডিউটি আছে, কাজ আছে, তারা চাইলে আপনার মাঝখানে গ্যাপ দিয়ে করতে পারেন। আর যাদের ডিউটি নাই বা কাজ নাই, বা একাগ্রতার সাথে একসাথে কাজগুলো মানে ড্রাইভিং ক্লাসগুলো শেষ করে ফেলবেন চিন্তা করছেন, আমার মনে হয় একসাথে ক্লাসগুলো শেষ করে ফেললে ভালো। একটার পর একটা যখন করবেন মনে থাকবে, এবং ফটাফট আপনারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে আপনারা সাকসেস খুব সহজে নিয়ে আসতে পারবেন। এর পরবর্তীতে যখন আপনার ক্লাস শেষ হবে, তখন আপনাকে অ্যাসেসমেন্ট টেস্ট দিবে। 105 দিরহামের 105 দিরহাম লাগবে। সেখানে অ্যাসেসমেন্ট টেস্ট মানে ইনস্টিটিউট থেকে পরীক্ষা নিবে। ইনস্টিটিউট থেকে পরীক্ষা নেওয়ার পরে ওই পরীক্ষাতে আপনি যদি পাস করেন, তাহলে আপনাকে এই পার্কিং দিবে। এটা আমি দুবাইয়ের কথা বলতেছি। শারজাতে বা অন্যান্য জায়গায় আপনার হয়তো প্রথমে পার্কিং দেয়, তারপরে ক্লাস অ্যাসেসমেন্ট দেয়। এ মানে ইনস্টিটিউটের, স্কুলের পরীক্ষা দেয় আর কি। এর পরবর্তীতে আসেন, আপনার যখন এটা শেষ হবে, এরপরে পার্কিংয়ের একটা ক্লাস দিবে। পার্কিংয়ের ক্লাস শেষে পার্কিংয়ের অ্যাসেসমেন্ট দিবে। অ্যাসেসমেন্ট দিলে আরটিএ ফাইনাল পরীক্ষা। আরটিএ পার্কিং ফাইনাল। আরটিএ পার্কিং ফাইনালের পরে হচ্ছে আরটিএ রোড টেস্ট, মানে ফাইনাল টেস্ট। এই যে দেখতেছেন, আমি এখানে আপনার এই যে দেখতেছেন আপনি এই আরটিএ থিওরি টেস্ট, আমি আরটিএ থিওরি টেস্ট ফার্স্ট চান্সে পাস করে ফেলছি। এর পরবর্তীতে ইন্টারনাল ড্রাইভিং অ্যাসেসমেন্ট, মানে ইনস্টিটিউট থেকে যে পরীক্ষাটা দেয়, সেই পরীক্ষাটা অ্যাসেসমেন্ট। এই যে ফেল আমি প্রায় 5 বারের মতো ফেল করছি। তারা বিভিন্ন সময় বিভিন্ন মিস্টেক ধরে আমাকে ফেল করছে। যতবার ফেল করবে ততবার আপনাকে ক্লাস দিবে, যত বেশি ফেল করবেন তত বেশি টাকা লাগবে। এরপরে আসেন রোড অ্যাসেসমেন্ট টেস্ট। রোড অ্যাসেসমেন্ট টেস্টেও সেম অবস্থা। এই যে ফেল, এভাবে অনেকগুলো ফেল হয়েছে। এর পরবর্তীতে লাস্টে পাস। তবে আপনাকে ধৈর্যের সাথে এই টোটাল অপারেশনটা করতে হবে, টোটাল মিশন সাকসেস করতে হবে ধৈর্যের সাথে, খুবই ধৈর্যের সাথে। এর পরবর্তীতে হচ্ছে আরটিএ পার্কিং টেস্ট। আরটিএ পার্কিং টেস্টও প্রতিটা স্টেপে যদি আপনি সাকসেসফুলি ডান করতে পারেন, তাহলে হয়ে যাবে। এই যে দেখেন, আরটিএ পার্কিং টেস্ট প্রায় 7 বার। তো আমি বলছি না যে আপনার এতবার লাগবে, আপনি ফার্স্ট চান্সেও পাস করতে পারবেন। আপনার মেধা যদি ভালো হয়, আপনি ভালো করতে পারবেন। আর অনেক সময় দেখা গেছে যে পরিস্থিতির শিকার হয়ে যায়, বিভিন্ন কারণে বিভিন্ন মিস্টেক এসে যায়। আবার মিস্টেক না আসলেও তারা অনেক সময় বিষয়গুলা অনেক বেশি কেয়ার করে না। এর পরবর্তীতে পার্কিং পাস। এর পরবর্তীতে রোড টেস্ট। রোড টেস্টও ফেল। এর পরবর্তীতে সাকসেসফুলি পাস। তো টোটালি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম, সেখানে আপনার ড্রাইভিং কিভাবে করবেন, তারপরে গাড়ি কিভাবে চালাবেন, পরীক্ষাগুলো কিভাবে দিবেন, সবগুলোর আলাদা করে ভিডিও তৈরি করা আছে।
আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা যদি দেখেন, ভিডিওগুলো দেখেন আইডিয়া হবে। আমার নিজের ভিডিও আছে, আবার দুবাইতে আরও অনেক ড্রাইভারের ভিডিও আছে যেগুলো হিন্দিতে আছে, উর্দুতে আছে, ইংরেজিতে আছে। আমি বাংলাতে অনেকগুলা ভিডিও পাই নাই। আমি যখন ড্রাইভিংয়ের জন্য চিন্তা ভাবনা করছি তখন আমি অনেকগুলো ভিডিও ঘাঁটাঘাঁটি করছি। অল্প অল্প ভিডিও আছে ইউটিউবে। গাইডলাইনমূলক, পরামর্শমূলক কোনো আলোচনা আমি পাই নাই। তাই আপনাদের সামনে আমি এই ভিডিওটি উপস্থাপন করলাম, যাতে করে আপনাদের জন্য সহজ হয়। মানে আমি কিভাবে ড্রাইভিংটা শুরু করব, কিভাবে শেষ করব, মাঝখানে বিভিন্ন প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো সলভ কিভাবে করব, টোটাল বিষয়গুলো আর কি। তো এইজন্য যারা করবেন, ড্রাইভিং শিখবেন, ১ম এ আপনি আপনার শিক্ষা আছে কিনা সেটা দেখবেন। শিক্ষার মধ্যে আপনি পরীক্ষাটা যে আসবে সেটা টোটালি ইংলিশে দিতে হবে, বাংলাতে দেওয়ার সুযোগ নেই। যদি আপনি ইংলিশ জানেন, পড়তে পারেন, তাহলে আপনার জন্য অনেক কিছু আছে। তো ধন্যবাদ আপনাদের জন্য। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওতে প্রশ্ন করতে পারবেন, সমস্যা নাই। এই আর কথা হচ্ছে যে টাকা একসাথে দিয়ে ক্লাসগুলো করে ফেলবেন এবং মিস করবেন না। কোনো ডেট মিস করবেন না। সামনে তাদের কাছে টাইম চাওয়া হইলে তারা যখনই দেয় তখনই আপনার টাইমটা নিয়ে নিবেন। না হলে কিন্তু আপনার লাইসেন্স পেতে অনেক সময় লাগবে। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী যারাই ড্রাইভিং শিখতে চায় দুবাইতে, তাদেরকে এই ভিডিওটা প্রোভাইড করবেন, পাঠাবেন এবং তারা যদি বিষয়গুলো জানে হয়তো তাদের উপকার হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।